বিয়ে মানুষ রিং হয়, ফোন ধরতেছে না। আসলে মেয়েদের বুঝলাম না, এদের স্বভাব কি নষ্ট হয়ে গেছে নাকি? কতক্ষণ ধরে এই ঠাটা পড়া রোদের মধ্যে আমি ওয়েট করতেছি, ফোন দিই, ফোনটাও ধরে না। বিষয়টাই তো বুঝলাম না। ও জান, তুমি ফোন ধরছো? আরে আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি। আরে জানো, তামান্না পার্কের গেটে এসে দাঁড়ায় রয়েছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো। ইস, যাক, আজকে তাহলে তোমার না আজকে মাস্তি হবে, বুঝছো? অনেক মাস্তি হবে। রাখি, আসো। হ্যাঁ জান, তুমি এসে আমাকে ফোন দিবা, হ্যাঁ? আমি তামান্না পার্কের আশেপাশে আছি। হ্যাঁ, আমি তামান্না পার্কের আশেপাশে আছি, বুঝছো? তুমি আমাকে এসে আগে ফোন দিবা, তোমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, বুঝছো? আসো জান, আসো, আজকে মাস্তি হবে, মাস্তি। তাই না? ঠিক আছে, মিস করো না, মিস করো না, তাড়াতাড়ি আসো। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, জানো? আর কত ওয়েট করবো, ভালো লাগতেছে না। আমার জান পাখিটি তো আসতে বললাম, আজ মাস্তি মুস্তি করবো। এই মানিব্যাগ, মানিব্যাগ কোথায় রাখলাম? আশেপাশে তো লোকও দেখতেছি না। ও মাই গড, আমার জান পাখিরে আমি কি বলবো? এই ফুলপরি দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তোর বুকের ভিতরে কি? উজে উজে মানি ব্যাগ, আমি সব দেখছি। বাইর কর মানি ব্যাগ, বাইর কর, বাইর কর। না হাত ঢুকামু? না কিছু নেই। 3 কজে বাইর করবি। তুমি কামডা করলা কি? তুমি যে মানি ব্যাগটা হনে ঢুকাইলা, ওই যে ওর কাছে কেন, আমি তো সব দেখছি। বাইর করো। 3 গণব, 3 গণতন যে বাইর না করো তাহলে আমি হাতটা কুচুত করে ঢুকাই বাইর করবো। 1 2 3। ও ভাই, আপনি কি দেখছেন? আমি কি করছি? কি বলেন আপনি এগুলো? লাগে না, আকাশ তুমি বাইঙ্গা পড়ছো, কিছুই বোঝো না। আমি সব দেখছি কি করছো ওদিকে। লাগে না, আকাশ তুমি বাইঙ্গা পড়ছো, কিছুই বোঝো না। আমি সব দেখছি। উ যে এখনো দেখা যায়, যে দেখো, একটু একটু দেখা যায়। বাইর করবা না হাত ঢুকাই বাইর করবো? বাইর করবো? বাইর করবি না আমি হাত ঢুকাবো? দাঁড়ান দাঁড়ান ভাই, যখন দেখেই ফেলাইছেন তখন আমার মান সম্মানে হাত দিয়ে না, আমি দিচ্ছি। বাইর কর, তাড়াতাড়ি বাইর কর। এত টাকা, সাথে এটিএম কার্ড আছে। একটা কাজ করি, আমি তো ওয়াদা করছিলাম যার ছিনতাইকারী বা সন্ত্রাসী করবো না। যার তো আনছে ওই লোকটারে ফেরত দিয়ে দিব, এটি মনে ভালো হইব। এই মেয়ে, তুমি ছিনতাই করো এই লাইনে কতদিন তুমি? ভাই প্লিজ, আজকেই কাজটা করেছি, যেহেতু পেটের দেয়, তো আপনি আমাকে বাঁচান প্লিজ ভাইয়া। কিছুই জান না, নতুন। তোমার চেহারাতে বোঝা যাচ্ছে মনে হয় অনেক বছর যাবত কাজ করতেছ। হ্যাঁ, না না, আমি একসময় এগুলোর মাস্টার ছিলাম। তোমার চেহারা দেখে আমি বুঝছি তুমি অনেক যাবত কাজ করো। তুমি আর মিথ্যা কথা বলতেছো না আমার কাছ থেকে বাঁচার জন্য? না ভাই, আমি মিথ্যে বলতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি নতুন বলতেছো, তারপর ধরা খেয়ে গেছো, তাহলে একটা কাজ করো, মানি ব্যাগ যার, তাকে ফেরত দিয়ে আসি, আর তার কাছ থেকে সরি বলবা। আচ্ছা আসো। এত শখ করে একটা ডেট ফেলাইলাম, গার্লফ্রেন্ডের লাগে দেখা করবো, পকেটটাই দেখি জিরো। কেমন যে লাগতেছে না। এই ভাই দাঁড়ান, উফ, দাঁড়ান ভাই দাঁড়ান। ভাই আপনারও তো আমি চিনলাম না ভাই। আমার চেনার দরকার নেই আপনার। এই জিনিসটা চিনেন? হ্যাঁ হ্যাঁ ভাই, এটাই তো আমি খুঁজতেছি ভাই। ভাই এটা আপনি পাইলেন কোথায় ভাই? ভাই অনেকদিন পরে আমি একটা প্রোগ্রাম করছি জানেন, আমার গার্লফ্রেন্ডকে দিয়ে আমি আজকে একটু মানে টাইম পাস করবো ভাই। এর মধ্যে আমি ফোনে কথা বলে দেখি আমার পকেটে মানি ব্যাগ নাই ভাই। আমি তো বিষয়টা বুঝলাম না, মানি ব্যাগ আসলো। এই যে মায়োগা দেখতেছেন, নতুন পকেট মার হয়েছে। হ্যাঁ, আপনার পকেট থেকে যেন হ্যান্ডা নিতে লইছে, ধরা খেয়েছে, আমি ওর দেখা ফেলাইছি। সেজন্য পরে আমি নিয়ে আসছি ওরা সহ। এই মেয়ে সরি বলো।
সরি ভাইয়া। সরি তো বললেন, জানেন আপনি আমাকে যে পেরাশনির ভিতরে রাখছেন। ছি, একটা মেয়ে মানুষ হইয়া এভাবে আপনি পকেটটা মারতে পারলেন? জানেন আমার গার্লফ্রেন্ডকে আমি টাইম দিছি, আমার গার্লফ্রেন্ড আসতেছে, আমি পিছে তাকায় দিয়ে আমার মানি ব্যাগ নাই। ভাইয়া আমার দেয়ালে পিঠ থেকে গেছিল, তার জন্য আমি এই কাজটা করছি, আমার সংসারের অভাবের কারণে। বলেন। ভাই যাই হোক, মেয়েটা যেহেতু অসহায় আর ভুল স্বীকার করছে, ঠিক আছে, ওকে মাফ করে দেন। আর ওকে আমি নিয়ে যাই আমাদের এলাকায় যে বড় ভাই আছে, ভাইকে দিয়ে বিচার করামো। আমি আসো আমার সাথে। ভাই আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ ভাই, কি বলে যে আজকে আমি ধন্যবাদ দিব ভাই। কৃতজ্ঞর কিছু নাই ভাই, এটা আমার আপনার কাছে কর্তব্য আমি ভাই ছিল। অনেক আমি আসো। কৃতজ্ঞ ভাই। ঠিক আছে ম্যাডাম, আপনি এই কাজ বাদ দিয়ে ভালো কাজ করেন, ঠিক আছে? যত সব বিষয়টা খুব আমার কাছে সিরিয়াস লাগতেছে। নিয়ে মানুষে কি আবার পকেট মার হয় নাকি? না, আমার তখন পুরো অ্যালার্ট থাকতে হবে। যাই, ওদিকে আমার আবার গার্লফ্রেন্ড বটতলা ওয়েট করতেছে। ভাই আসো। কিরে কই তোরা? গাড়ির সামনে তো আমি দাঁড়ানো, ট্রিপ আসছে তো, ওই নিয়ে যা। আমি কি চলে যাবো নাকি থাকবো? কতক্ষণ লাগবে সেটা বল। ও ঠিক আছে, তাহলে আমি গাড়ি রেখা নিয়ে আসি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। এই যে আরে সীমান্ত, কি খবর? নিয়ে আইছে, এই যে কে? নতুন পকেট মারেছে এলাকায়, প্রথম দিন নাকি পকেট মারতে যাই ধরা খেয়ে গেছে গা, তাও আবার আমার কাছে লয়ে পড়ছি ভাই। পকেট মার মানে বিষয়টা বুঝি নাই। ওখানে একে যে আসছে আমাদের এলাকায়, ওখান থেকে পকেট মারছে, পরে আমি ধরছি, ধরে লয়ে পড়ছি আপনার কাছে। পকেট মারছে, ওরে দেখে তো পকেট মার মনেই হয় না। না, পকেট মার। একেবারে চোখে মুখে দেন সব দেখা যায় ওস্তাদ, পুরো পকেট মারের মতো দেখা যায়, পাও থেকে শুরু করে দেখেন পুরো পকেট মারের মতো দেখা যায়। এত সুন্দর একটা মেয়ে পকেট মার, তুই কি কস? ভালো করে কর, তোরে তো আমার বিশ্বাস হয় না। আপনার আমার বিশ্বাস হয় না? আমার তো বিশ্বাস হয় না। বিশ্বাস না হলে আপনি ওরা সরাসরি জিজ্ঞাসা করেন। তুমি কি আসলেই পকেট মারছো? হ্যাঁ ভাই, আমার পেটের দায় করছি। পেটের দায় করছো মানে কেন, কি সমস্যা তোমার? সীমান্ত, হ্যাঁ ভাই, তাহলে বলেন। তুই আমার একটা লাস্ট কথা রাখ। বলেন ভাই। যেহেতু এই মেয়েরা খুব অসহায়, পেটের দায়, পকেট মার, ছিনতাই এগুলি শুরু করছে, হুম। বাদ দে। দেখতে শুনতে অনেক ভালো আছে মেয়েটা, ঠিক আছে? তাহলে তুই ওরে এখনই কাজী অফিসে নিয়ে যা। বিয়েটা সাইরা, তোর ভাড়া কোনো বাসা লাগবে না। আমার ওই যে গেস্ট হাউসটা আছে না পুরানো, ওই বাসাটা ওরে নিয়ে উঠবি বিয়ে করার পরে, ঠিক আছে? এমনি দেখতে শুনতে ভালো, পছন্দ হয়েছে না তোর? ভাই আপনি বলছেন, আপনার কথা তো আর কোনোদিন ফালাই আচ্ছা নাই। ঠিক আছে, তাহলে এরে দাও, তোমার হাত দাও, যা লয়ে যা এখনই, যাইয়া কাজে বসে বিয়ে করে আলাও। তোমার কোনো সমস্যা আছে? না। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। মেয়ে মানুষ হইয়া কি শুরু করছে অসহায় অবস্থায়। যাক, দেই সীমান্তরে পরিবর্তন করতে পারে কিনা বিয়ে শাদী কইরা। আশা তো করা যায় যে ভালো হবে। আমাকে যে বড় ভাই বলে দিয়েছে তোমার কোনো সমস্যা নাকি না, আর আমি তোমাকে খুব ভালোভাবেই রাখবো, সুখেই রাখবো। আল্লাহ আমাকে আর্থিক অবস্থা, টাকা পয়সা মনে খারাপ দিনে ভালোই দিচ্ছে। তারপর ভাইয়ের তো দয়া তুমি বাইচে আছি, তোমার সমস্যা নাই তো? না, আমার কোনো সমস্যা নাই।